লাইট ক্যামেরা অ্যাকশন শুরু হচ্ছে যে নতুন ব্লগ। চলো গুড মর্নিং সবাইকে। আজকে ওয়েদারটা কিন্তু খুব খারাপ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো কি তোমরা? আর দিশানি এখানে ঘুমাচ্ছে। চলো দিশানিকে তুলবো একটু পরে, আজকে যাব বাড়িতে, পুজো আছে। তো গাছ থেকে বেলপাতা পেরে নিয়েছি, এবার বেলপাতাগুলোকে একটু বেছে বুছে নিয়ে যাব, কারণ ওখানে অনেক কাজ। তো দুপুরবেলায় যাব, তো বেছে বুছে চলে এসেছি পুজো বাড়িতে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট সদস্য, আমাদের বাড়ির পুজো মানে আমার বাপের বাড়িতে পুজো ছিল। তো দেখো মাকে কী সুন্দরভাবে প্রণাম করছে। এটা হচ্ছে আমার মেজদার ছেলে। আমাদের বাড়িটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, এখন যে যার মতো আলাদা হয়ে গেছে। তো মেন পুজোটা হয় আমার মেজ জেঠুদের ঘরে। মানে এবার মাকে দেখাচ্ছি। আগে ছিল এক একজন এক একটা দায়িত্ব নিত, তারপরে এখন মানে আমার মেয়ে জেঠুর ছেলেই সব কিছু করে, শুধু ফুলটা আমার বাবা দেয়। তো এখানে আমার বর দুটো মালা এনেছে, যে গোলাপ ফুলের মালাটা দেখছো ওইটা আমি কিনতে দিয়েছিলাম, ওইটা দিয়ে পুজো দেবো। আর এটা রজনীগন্ধার মালা, এটা বাবা আনতে দিয়েছিল। তো মালাগুলো খুব ভালো লেগেছে বলে আমি একটু ভিডিও করে নিলাম। আর এইগুলো হচ্ছে পুজোর ফুল। তো আমাদের এখানে জগন্নাথ ঘাট আছে, সেখান থেকেই সব মালা আসে। এই যে আকন্দের মালা, রজনীর মালা, এটা হচ্ছে গাঁদা, এটা হচ্ছে অপরাজিতা, তারপর বেলমালা মানে বিল্লপত্রের মালা। তো সব একটা একটা করে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। আর এটা হচ্ছে পুজো বাড়ি, পুজোটা আর আমার বাবা এটা বেরোচ্ছে। খুব জমজমাট করে পুজো হয়, অনেক লোকজন বলা হয়, কিন্তু এবারে সেরকমভাবে পুজোটা হচ্ছে না, কারণ মেয়ের জেঠুর শরীরটা একটু খারাপ। তো সেই জন্য এবারে পুজোটা মানে যতটুকু না করার নয় ততটুকুর মধ্যেই পুজোটা হচ্ছে। লোকজন সেরকম কাউকেই বলা হয়নি, শুধু বাড়ির কজনকে। তো এবার মালাটা পরিয়ে দিচ্ছি আমি আর আমার হাজব্যান্ড। এখানে দিশানি চাল্লাচ্ছিল ও পরাবে, কিন্তু ওর তো ছোটো, ও তুলতে পারে না, ওর হাতটা অতটা উঠবে না, আর আমি কোলে নিয়ে ওকে পরাতে পারবো না, যদি এখন ভেঙে টেঙে দেয়। তো সেই জন্য মাকে পরিয়ে দিয়েছি। দেখো তো মালাটা পরে মাকে কীরকম লাগছে, সেটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে, একদম জানাতে ভুলবে না। তো ভালো করে মালাটা পরিয়ে দিলাম, দিয়ে এবার একটু মাকে প্রণাম করে নিই, মায়ের কাছে মনস্কামনা জানিয়ে নিই। তো দেখো তোমরা, একটু ভালো করে ভিডিও করেছি আমি, অবশ্য এই ভিডিওটা আমি রিলসে আপলোড করেছিলাম, তোমরা হয়তো দেখে নিয়েছো। তো যাই হোক, আরেকবার করে বলে দিও কিন্তু আমার মাকে কীরকম লাগছে। তো চলো এবার এখানে বাচ্চাদের একটু খুনসুটি দেখে নিই। এই যে দিশানি আর দিশানির ভাই দুজনে মিলে লাফালাফি করছে। আর গোপু সোনাকে দেখো কী সুন্দর ধুতি পাঞ্জাবি পরেছিল, কিন্তু ওর ছবি একটুও তুলতে দেয় না। মানে এত এখনকার বাচ্চাগুলো ক্যামেরা দেখলে করে না, তো ও একটা ছবি ওর আমি তুলতে পারিনি। ভিডিও করছে কিন্তু ওর ছবি তুলবে না। তো এখানে ঘুরছে ফিরছে দেখো বাচ্চাগুলো। আর এখানে মানে এবছর তো বললাম যে সেরকমভাবে ভিড় হয়নি, নাহলে কিন্তু প্রচুর লোকজন আসে, মানে প্রচুর পুজো পড়ে। আর ব্লগ বাপরে বাপ, আমরা তো ব্লগ করতে মানে পারদর্শী নেই, প্রচুর ভুলে যাই। কারণ আজকের পুজোর দিনের ব্লগটা করেছি, কিন্তু পরের দিন যে প্রসাদ বিতরণ বা ভোগ বিতরণ তার ভিডিওটাই তুলতে ভুলে গেছি। আর রাত তো অবশ্য জাগিনি, তারপর চলে এসেছি খাবার খেতে। তো দেখে নাও কী কী মেনু ছিল। আমরা নিয়েছিলাম হচ্ছে কচুরি, পোলাও, আলুর দম আর চানা, এর সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। সেইগুলো তো ছিল, সেইগুলোর ভিডিও করা হয়নি। তো এবার যাব শুতে। তো পুজোটা সেরকম দেখতে পারিনি, কারণ দিশানিকে ঘুম পাড়িয়ে আসবো ভেবেছিলাম, কিন্তু লেপের তলায় গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, পরের দিন নিয়ে আসবো মাকে বিদায় পর্ব নিয়ে। তো চলো তোমরা সবাই ভালো থেকো, ব্লগটি কেমন লাগলো জানিও।